Smoking is injurious to health. It causes cancer. জানতে চাইলে আমায় হারাতে হতো না। কি? আমি আমি তোকে হারিয়েছি? আর বলিস না আদিত্য, লোকে হাসবে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে না, সে ইঞ্জিনিয়ার। তুই তুই আমায় হারিয়েছিস। নিজের মাটাকেও তো এই করে মেরে ফেললি। হ্যালো, মনোরঞ্জন টেলস এপিসোড 3 আপনাদের জন্য হাজির। আর বিলম্ব নয়, পুট অন ইউর হেডফোন, ভাইব উইথ মনোরঞ্জন। দুপুর হয়েছে, রোদের তীব্রতা বেড়েছে, তবে তাতে রয়েছে বসন্তের কোমলতা। নদীর ধারের স্নিগ্ধ মৃদুমন্দ বাতাস এক অদ্ভুত শব্দ করে বয়ে চলেছে। স্রোতস্বিনী নদীর একটা শব্দ আছে, আর কেউ শুনতে পাক বা না পাক, আদিত্য পায়। বিশাল বটগাছটার ডালপালা আর পাতার ফাঁক ফোকর দিয়ে রোদের উঁকি দেওয়া খুব ভালো লাগে তার। দূরে গ্রামের হাই স্কুলের ঘন্টা বাজল। এই স্কুলেই আগে পড়তো আদিত্য। মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছিল। তারপর যে হঠাৎ সব কি হলো, স্কুলটাই মাঝপথে ছেড়ে কেমন যেন একটা হয়ে গেল সে। তার অবশ্য একটা কারণ আছে। আচ্ছা, সে কথা এখন থাক। এখন আর স্কুল কলেজ তার ভালো লাগে না। দিনের বেশিরভাগ সময় খুঁজলে এই বটগাছটার নিচেই পাওয়া যায়। দূরে নদীর জল যখন রোদে চিকচিক করে ওঠে, তখন সে নিষ্পলক হয়ে চেয়ে থাকে। পকেট থেকে দেশলাই বার করে তার পিছনে কি সব লেখে, তারপর আবার চুপ করে বসে থাকে। প্রায় রোজই বাপের মুখঝামটা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথম দিকে বাবার সাথে দু একটা কথা কাটাকাটি হলে সারা দিন আর বাড়ি ফিরত না। তারপর বিকালে বাবাই তাকে ডেকে নিয়ে যেত বাড়িতে। ইদানিং বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও বাবা আর ডাকে না। বোধহয় পুত্র স্নেহের চেয়ে বিতৃষ্ণার মাত্রাটাই বেড়ে গিয়েছে। অবশ্য তারও একটা কারণ আছে। আচ্ছা, এখন সে কথাও থাক। একটা সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দিয়ে আর একটা ঠোঁটের ফাঁকে গুঁজে নিল সে। তাতে দেশলাই দিয়ে অগ্নি সংযোগ করে গুনগুন করে কি যেন একটা গান ধরল। ও হ্যাঁ, বলা হয়নি, তার পাশে একজন এসে বসে আছে অনেকক্ষণ থেকেই। তবে তার অস্তিত্বের কথা বোধহয় আমাদের মতো আদিত্য ভুলে গিয়েছিল। হঠাৎ এসে থেকে শুধু সিগারেটই টেনে গেলি বল? আমার কিন্তু ভালো লাগছে না, বলে দিলাম আদিত্য। আমি তো তোকে কিছু একটা বলছি নাকি? এতক্ষণ পর গলাটা শুনে আদিত্য আর চোখে একবার দেখে নিয়ে আবার সিগারেটে টান দিল। আদিত্য অন্যমনস্ক হয়ে উত্তর দিল, চুপ 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 চুপ, ঝিঝি ডাকছে, ভালো করে শোন। মেয়েটা অত্যন্ত বিরক্ত হয়ে উঠে পড়ে। আমি চললাম। আরে হ্যাঁ রে বাবা, যাবি? একটু দাঁড়িয়ে জানা। অনেকক্ষণ তো দাঁড়ালাম তোর জন্য। কেউ যদি এক্ষুনি দেখে ফেলে কি হবে ভেবেছিস? বাড়িতে কাউকে না জানিয়ে এসেছি, আর তুই তুই এখানে আমাকে ডেকে ঝিঁঝির ডাক শোনাচ্ছিস? কেন, তোর ঝিঝির ডাক ভাল লাগে না? কথাটা শুনে রীতিমতো বিরক্ত হয়ে মেয়েটা উঠে পড়ল। এইসব পাগলামি আজ তার কাছে অসহনীয়। আমি চললাম। মেয়েটা হাঁটা দেয়। আদিত্য একই জায়গায় বসে থাকে। সিগারেটটা হাতে নিয়ে মেয়েটার নাম ধরে ডেকে বলে, তিস্তা, একটা দিবি নাকি? তিস্তা থেমে যায়। আদিত্যর মুখ থেকে এমন কথা আগে কখনো শোনেনি সে। কথাটা শুনে যেন রাগে ঘেন্নায় তার গোটা শরীর রি রি করে উঠেছে।
পিছন ফিরে সে বলে, কি বললি? একটা টান মেরে দেখ না, ভাল লাগবে। আর থাকতে পারে না তিস্তা। সোজা গিয়ে আদিত্যর গালে সপাটে একটা চড় বসিয়ে দেয়। আদিত্যর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। বাকি অংশটা করিয়ে নেয় আদিত্য। তিস্তা বলে, তো শরীরে আর একটু লজ্জাও বাকি নেই না রে আদিত্য? একটা ভালো বাড়ির ছেলে হয়ে কোথায় নেমে গেছিস রে তুই? না জোটাতে পারলি একটা চাকরি, না আমায় ধরে রাখতে পারলি। নিজের লাইফটা তো এই সিগারেটের টান মেরে মেরে শেষ করছিস। এবার আমাকেও এসব করতে বলছিস যাতে আমিও তোর মতো হয়ে যাই। মতলবটা কি বলতো তোর? না মানে চাইছিসটা কি তুই? আমার যাতে বিয়েটা না হয়? আরে আমি এসব কখন বললাম? আমাকে সিগারেটটা কেন খেতে বললি তুই? তুই জানিস না আমার বাবাকে, তার সমাজের রেপুটেশনটা কি? আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তোর বাবা হচ্ছে স্কুল টিচার, সবার প্রিয় বিকাশ মাস্টার। তা আমি কি করব? এই হচ্ছে প্রবলেম, জানিস তো। তোর দুটো কথা অন্তর, এই বাবা কি করেছে, কাকু কি করেছে, হ্যান কি করেছে, ত্যান কি করেছে, ওদের না একটা কথা জিজ্ঞাসা করিস, ওরা কি এই মুহূর্তটায় খুব ভালো আছে, মানে খুব নিশ্চিন্তে আছে? তোর মতো নিশ্চিন্ত যেন কেউ না হয় রে আদিত্য। লাইফ নিয়ে ভাবনা না থাকলে লাইফটা শেষ হয়ে যায়। তো শেষ হলে হবেটা কি? এই সিগারেটটা কি দেখ না, একদিন না একদিন তো শেষ হবেই। একটু জোরে টানলে তাড়াতাড়ি শেষ হবে, আর আস্তে টানলে ধীরে ধীরে শেষ হবে। মানুষের জীবনটা না তোর এই সিগারেট নয়। নয়? তিস্তার ভুরু কুঁচকে গেছে। একটু সন্দিহান হয়ে এসে এক দৃষ্টে চেয়ে আছে আদিত্যর দিকে। এই মানুষটিকে সে ভালোবেসেছিল? এ তো বদ্ধ পাগল। কেমন যেন মায়া হয় আদিত্যর ওপর। তার থেকে একটু দূরে সে আবার বসে পড়ে। এ যেন বড় অদ্ভুত মায়া, ছাড়তে হবে জেনেও ছাড়া যায় না। একটু থেমে আদিত্য নরম গলায় বলে, ঝিঝির ডাক আমার আগে ভালো লাগতো জানিস, এখন আর লাগে না। কেন? দেখ সালারা সব মেয়ে পটানোর জন্য হাঁক পারে। মানে? আরে মানে ফিমেল ঝিঝি পোকার অ্যাটেনশন গেইন করার জন্য মেল ঝিঝি পোকাগুলো ডাক পারে, বুঝলি? সেই ওরাও ভালোবাসতে জানে, তোর মতো নয়। তা দূর শালা, তুই কি জানিস না ভালোবাসার? ভালোবাসা মানে প্রেম, ভালোবাসা মানে এই একসাথে থাকা, ভালোবাসা মানে ফেসবুক ইনস্টাগ্রামে ট্যাগ করা, আর এই একসাথে এই গাছের তলায় বসে থাকা। ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি। বাল, ভালোবাসা মানে ভাবনা, দিন রাত এক করে ভেবে যাওয়া। সালা আজকাল আর কেউ ভাবতেই চায় না, ভাবা প্র্যাকটিসই করে না। দুটো পয়সা আসবে বলে যে যা পারছে করছে। কেউ কিছু ভাবছে, কেউ কিছু ভেবে করছে। তোর বাবা ভাবে না? না কখনো দেখেছিস এই তোর বাবাকে একটা খোলা জানলার দিকে তাকিয়ে বসে থাকতে? বা তুই তোর দৈনন্দিন জীবনে যত কাজ আছে সব ছেড়ে ছুড়ে দিয়ে কিচ্ছু না ভেবে একটা আলফাল জিনিস নিয়ে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা খাওয়াচ্ছিস কোনোদিন হয়েছে সেটা? আমার অত সময় নেই রে। কখনো দেখেছিস একটা চুন খোসা দেয়ালে একটা গোয়ের নিকে খুঁজে পেলি, বা একটা টিকটিকিকে ফলো করতে করতে একটা থ্রিলারের আইডিয়া চলে এলো? কখনো হয়েছে এরকম? কেউ ভাবে না রে, কখনো কেউ ভাবে না। না থেমে কেমন যেন উদ্দেশ্যহীনভাবে কথাগুলো বলে চলে আদিত্য। তার দৃষ্টি আকাশের দিকে। তিস্তা তাকে কিছুটা ধাতস্থ করার জন্য বলে, আমি কি সব জানতে চেয়েছি নাকি? জানতে চাইলে আমায় হারাতে হতো না। কি? আমি তোকে হারিয়েছি? আর বলিস না আদিত্য, লোকে হাসবে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে না, সে ইঞ্জিনিয়ার। তুই আমায় হারিয়েছিস। তিস্তা নিজের ফোনে ফেসবুক ওপেন করে কি যেন খুঁজতে থাকে। পরক্ষণেই ফোনের স্ক্রিন আদিত্যর দিকে তাক করে বলে, কলকাতায় 65 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট বুক করলো। এই দেখ। আমাকে 1 কোটি টাকার ফ্ল্যাটে থাকতে বললেও থাকবো না, আমি বস্তিতে থাকি না। চুপ কর আদিত্য, মুরদ আছে? পারবি কোনোদিন 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে? পারবি শহরে যেতে?
সারা জীবন এই গ্রামেই পচে মরবি। নিজের মাটাকেও তো এই করে মেরে ফেললি। কথাটা বলেই এক গভীর সংকোচ বোধ গ্রাস করল তিস্তাকে। শহরে নিয়ে গেলেই যে একজন ক্যান্সার পেশেন্ট জীবন ফিরে পাবে তা তো নয়, আর সবার আর্থিক পরিস্থিতিও তো সমান নয়। আদিত্য যেন কথাটা শুনতেই পায়নি এমন ভান করল। ও এরকমই, নিজের গভীর দুঃখগুলো যেন নিজেকেই জানতে দেয় না। তিস্তা গলার স্বর কিছুটা নরম করে বলে, আমার কথা বাদ দে, নিজের কথাটা ভাব। কথাটা বলে তিস্তা উঠে পড়ল। অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। সামনে তার বিয়ে, এরকম অন্য কোনো ছেলের সঙ্গে যদি কেউ তাকে দেখে ফেলে তা নিয়ে গ্রামে কথা হবে, বাবার সম্মান ধুলোয় মিশবে। আমার আগে গ্রামটা ভালো লাগতো না, তোকে ভালোবাসার পর এই গ্রামটারও প্রেমে পড়ে গেছিলাম জানিস। আর এখন আর ভালোবাসিস না, তাই গ্রামের প্রতি ওর টান নেই। আদিত্যর কথা শেষ না করতে দিয়ে বলে ওঠে তিস্তা, আর কথা বলার সময় নেই ওর কাছে। আদিত্য যেন কোনো চিন্তায় হারিয়ে গেছে। তিস্তার কথা যেন তার কানেই ঢোকে না। একটু চুপ থেকে সে বলে, তোর মনে আছে কবিতা লিখতাম আমি? রাগে দুঃখে অভিমানে তিস্তার মুখে কোনো কথা আসে না আর। আজ তো শেষ দিন, একটি বারের জন্য আদিত্য একটু ভালো কথা বলতে পারতো না ওর সাথে? আদিত্য নিজের ছন্দে বলে চলে, মা চলে যাওয়ার পর আর তেমন লেখা হয়নি কবিতা টবিতা। বাবা এসব পছন্দ করে না, তুই ভালোই জানিস। এই রিসেন্টলি আবার স্টার্ট করেছিলাম। আমি আসলে কি চাই আমি জানি না জানিস, বুঝতে পারি না। আমার আর কিছু চাওয়ার নেই, আমার কাউকে কিছু দেখানোর নেই। সবাই তো সালা দেখাচ্ছে, একটা ফ্ল্যাট কিনলো, ফেসবুকে ছবি, গৃহপ্রবেশ হচ্ছে, ইনস্টাগ্রাম লাইভ। আরে বাবা, একে ওকে ট্যাগ করে অ্যাটেনশন কেন, সব সালা এই ঝিঝি পোকার জাত। আমার ভাল লাগে না, ছাড় তো সব। আচ্ছা একটা টান দিয়ে দেখ না, আমি বলছি তো, ভাল লাগবে। শেষবারের জন্য আমার এই কথাটা রাখ, দেখবি ভালো লাগবে। একটা টান বাকি, তাহলেই শেষ, লাস্ট। সিগারেটের অংশটা হাতে নেয় তিস্তা। এই বোধহয় তার প্রাক্তন প্রেমিকের দেওয়া শেষ উপহার। তার দুই চোখ জলে ভরে উঠে ঝাপসা করে দিয়েছে তার দৃষ্টি। তবুও সে তাকিয়ে আছে আদিত্যর দিকে। আদিত্য বলে, আমি কাউকে বলবো না। তিস্তা যেন কোনো অমোঘ জাদু বলে বশীভূত হয়ে সিগারেটটা গুঁজে নেয় ঠোঁটের ফাঁকে, একটা টান দেয়, দিয়েই কাশতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে দু একজন লোকের গলা শোনা যায়। তিস্তা ভয় পেয়ে তৎক্ষণাৎ উঠে পড়ে। দূরে একটা চেঁচামেচি শুরু হয়েছে। সে খুব সন্ত্রস্ত হয়ে পালাতে চায়। মনে মনে ভাবে হয়তো কেউ বা কারা তাকে আদিত্যর সাথে সিগারেট খেতে দেখে ফেলেছে। কিন্তু হঠাৎ একদল মানুষ এগিয়ে আসে গাছটার দিকে। তিস্তা একটু অবাক হয়ে পেছনে ফেরে আর দেখে আদিত্যর নিথর দেহ গাছে ঝুলছে অনেক আগে থেকে। গ্রীষ্মের দুপুরের ক্লান্ত বাতাস দুলিয়ে দিয়ে যাচ্ছে নিষ্প্রাণ দেহটাকে। ঝুলন্ত পাগুলোর ঠিক নিচে একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে। বাক্সটা কুড়িয়ে তাতে চোখ বোলায় তিস্তা। বাক্সের পিছনে শুধু কটা লাইন লেখা, অনেক হলো হিসেব নিকেশ, বন্দি জীবন একলা চলা। অনেক হলো কণ্ঠ ভরে লোক দেখানো পদ্য বলা। আমার পদ্য পড়বে না কেউ, পড়ল না তো বই গেল।
চাইছি শুধু ঘোর আধারে সিগারেটের নরম আলো। সিগারেট, গুনগুন, ভালোবাসা, হামতুম কেউই এ জীবনের থেকে দামি নয়, বুঝলে চাঁদু? তাই বিতৃষ্ণা নামক ঝিঝি পোকাটা যতই বিরক্ত করুক না কেন, জীবন বিমুখ হলে চলবে না বস। আর কমেন্ট সেকশনে জানাতেও ভুললে চলবে না এই গল্পটা তোমাদের কেমন লাগলো। তোমরা এতক্ষণ শুনলে মনোরঞ্জন টেলস এপিসোড 3 সিগারেট বাই ময়ূখ ভট্টাচার্য। তিস্তার চরিত্রে মৌটুসী, আদিত্য ময়ূখ, ন্যারেশন রৌনক, directed by Moyuk, sound design and editing Shayon, poster design Krishnendu, executive head Ridmallo, managed by Team Monoranjan, a Sonic Bridge production. কাট